প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও, তাহলে ইতিহাস সাবজেক্টে 50-এ 50 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 6, বিষয় ইতিহাস, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 8 সমান 8। প্রথম প্রশ্ন, বৈদিক যুগের শিক্ষায় কত বছরের পড়াশোনা শেষ হলে স্নাতক ঘোষণা করা হতো? উত্তর হবে অপশন ক 12 বছর। পরের প্রশ্ন, মেগালিথ হলো? উত্তর অপশন ক পাথরের সমাধি। নেক্সট কোশ্চেন নম্বর 3, পিটক কথার অর্থ হলো? উত্তর হবে অপশন ক ঝুড়ি। পরের প্রশ্ন, মহাজনপদগুলি গড়ে উঠেছিল? উত্তর অপশন খ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরের প্রশ্ন, সকারি বলা হয়? উত্তর হবে অপশন গ দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। পরের প্রশ্ন, নালন্দা মহাবিহার স্থাপিত হয়? উত্তর অপশন গ কুমারগুপ্তের সময়ে। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো? উত্তর হবে অপশন গ ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন নম্বর 8, রবি কীর্তি সভাকবি ছিলেন? উত্তর হবে অপশন গ দ্বিতীয় পুলকেশীর। পরের প্রশ্ন, বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল? অপশন ক সংস্কৃত, অপশন খ আরবি, অপশন গ পালি এবং অপশন গ হিন্দি। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন নম্বর 10, বজ্জী রাজ্যের রাজধানী ছিল? উত্তর অপশন খ বৈশালী। পরের প্রশ্ন, গুরু কোনো ছাত্রকে শিষ্য বলে গ্রহণ করতেন যে অনুষ্ঠানের মধ্য দিয়ে? উত্তর অপশন গ উপনয়ন। নেক্সট কোশ্চেন নম্বর 12, জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? উত্তর ঋষভনাথ, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13, অশোক স্তম্ভ পাওয়া গেছে? উত্তর অপশন ক সারনাথে। পরের প্রশ্ন, শশাঙ্ক ছিলেন? উত্তর হবে গৌড়ের রাজা, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলে এসো 2-এর দাগে, এক কথায় উত্তর দাও, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, কোন শিলালেখ থেকে শাসক খারবেলের কথা জানা যায়? উত্তর হাতিগুম্পা শিলালেখ থেকে। পরের প্রশ্ন, জনপদ বলতে কি বোঝো? উত্তরটি দেখে নাও। প্রাচীন ভারতে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে জনপদ বলা হতো। নেক্সট, দক্ষিণ ভারতের একটি মহাজনপদের নাম লেখো। উত্তর অসমক। আমি তোমাদের ইতিহাস পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা আজ থেকেই মুখস্থ করতে শুরু করে দাও। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, মৌর্য সাম্রাজ্যের প্রথম সম্রাট কে ছিলেন? উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, নব্য ধর্ম আন্দোলনের ফলে সৃষ্ট নতুন দুটি ধর্মের নাম লেখো। উত্তর জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে মৃৎপাত্রগুলি কি নামে পরিচিত? উত্তর চিত্রিত ধূসর মৃৎপাত্র। পরের প্রশ্ন, বাক্যটি ঠিক না ভুল লেখো। ইন্ডিকা বইটি লিখেছিলেন কৌটিল্য? উত্তর হবে ভুল, কেননা ইন্ডিকা বইটি লিখেছিলেন মেগাস্থিনিস। নেক্সট কোশ্চেন নম্বর 8, জৈন ধর্মের শেষ দুজন তীর্থাঙ্করের নাম লেখো। উত্তর পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। নেক্সট কোশ্চেন নম্বর 9, বুদ্ধের মূল 4টি উপদেশকে একসঙ্গে কি বলা হতো? উত্তর চতুরার্য সত্য। নেক্সট, আর্যদের আদি বাসভূমি কোথায় ছিল? উত্তরটি দেখে নাও। আর্যদের আদি বাসভূমি ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? উত্তর পাটালিপুত্র। নেক্সট দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ড্যাশ ছিল বৈদিক সমাজের প্রধান খাদ্যশস্য? উত্তর যব, গম ও ধান। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অরাজতান্ত্রিক মহাজনপদগুলিকে ড্যাশ বলে? উত্তর গণরাজ্য। নেক্সট, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ? উত্তর মেগাস্থিনিস। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম নাম ছিল ড্যাশ? উত্তর সিদ্ধার্থ। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যে চলে যাওয়া জৈন সন্ন্যাসীদের নেতা ছিলেন ড্যাশ? উত্তর হবে ভদ্রবাহু। পরের প্রশ্ন, ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে প্রথম চন্দ্রগুপ্ত শাসক হন?
উত্তর খ্রিস্টপূর্ব 324 থেকে 325 অব্দে। নেক্সট ঋগ্বেদে ড্যাশ পর্বতের উল্লেখ নেই। উত্তর বিন্ধ্যা। নেক্সট তীর্থঙ্কর বলা হতো ড্যাশকে। উত্তর জৈন ধর্মের প্রধান প্রচারককে। পরের প্রশ্ন ঋগ বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন। উত্তর হবে ইন্দ্র। নেক্সট দাগ নম্বর 4, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, ষোড়শ মহাজনপদ বলতে কি বোঝো? উত্তর জৈন বৈদ্য সাহিত্যে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে যে 16টি মহাজনপদের কথা জানা যায় তাদের একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলে। জৈন বৈদ্য সাহিত্য থেকে ষোড়শ মহাজনপদের কথা জানা যায়। পরের প্রশ্ন ক্ষত্রপ কাদের বলা হতো? উত্তর কুষাণরা শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন, সেই সব প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্রপ। নেক্সট সভা ও সমিতি কাকে বলে? উত্তর পরবর্তী বৈদিক যুগের রাজনীতিতে সভা ও সমিতির গুরুত্বের কথা জানা যায়। ভারতে বয়স্ক ব্যক্তিরা যোগ দিতেন আর গোষ্ঠীরা সবাই সম্ভবত সমিতির সদস্য ছিলেন। সমিতিতে নানা রকম রাজনীতির বিষয়ে আলোচনা হতো। পরের প্রশ্ন অশোক একবার মাত্র যুদ্ধ করেছিলেন কেন? উত্তর অশোক সারা জীবনে একটি মাত্র যুদ্ধ করেছিলেন, তা হলো কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গে যুদ্ধে অনেক মানুষ মারা যাওয়ায় অশোক সিদ্ধান্ত নেন জীবনে আর কখনো তিনি যুদ্ধ করবেন না। নেক্সট কোশ্চেন নম্বর 5, দ্বাদশ অঙ্গ কি? উত্তর দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ। জৈন ধর্মের মূল উপদেশগুলি 12টি ভাগে ভাগ করা ছিল। এর এক একটি ভাগকে অঙ্গ বলা হয়। সংখ্যায় 12টি বা দ্বাদশ ভাগ বা অঙ্গকে একসঙ্গে দ্বাদশ অঙ্গ বলা হয়। নেক্সট কোশ্চেন ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয়? উত্তর গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলা হয়। তিনি ভারতকে হুন আক্রমণ থেকে রক্ষা করেন, তাই তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। নেক্সট আর্য সত্য বলতে কি বোঝায়? উত্তর বুদ্ধদেব নিজের শিষ্যদের কাছে ব্যাখ্যা করে বলেছিলেন মানুষের দুঃখের কারণ কি। তিনি আরও বলেছিলেন কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। এবং এই প্রশ্নগুলির ব্যাখ্যায় গৌতম বুদ্ধ 4টি মূল উপদেশ দেন। প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য এবং 4টি উপদেশকে একসঙ্গে বলা হয় চতুরার্য সত্য। নেক্সট দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অর্থাৎ 5-এর দাগে তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন টিকা লেখো চতুরাশ্রম মোস্ট ইম্পর্টেন্স। উত্তর পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায়ের নাম ছিল চতুরাশ্রম। এগুলি হলো নাম্বার 1 ব্রহ্মচর্য। এই পর্যায়ে ছাত্রদের তার গুরুগৃহে থেকে শিক্ষালাভ করতে হতো। নাম্বার 2 গৃহস্থ। শিক্ষালাভের শেষে বিয়ে করে জীবনযাপনের এই পর্যায়ের নাম ছিল গৃহস্থ। নাম্বার 3 বানপ্রস্থ। এই পর্যায়ে সংসার থেকে দূরে বনে কুঠির তৈরি করে সেখানে ধর্মচর্চা করতে হতো। নাম্বার 4 সন্ন্যাস আশ্রম। সবকিছু ভুলে ঈশ্বরের চিন্তায় ডুবে থেকে শেষ জীবন কাটানোর এই পর্যায়কে সন্ন্যাস আশ্রম বলা হয়। পরের প্রশ্ন পঞ্চ মহাব্রত বলতে কি বোঝায়? উত্তর জৈন তীর্থাঙ্কর পার্শ্বনাথ জৈনদের চতুরার্য ব্রত বা 4টি নীতি পালনের নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। বর্ধমান মহাবীরের যোগ করা নতুন নীতিটি হলো ব্রহ্মচর্য পালন করতে হবে। জৈন ধর্মে এই 5টি নীতিকে একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। নেক্সট কোশ্চেন অশোকের ধম্ম কি? উত্তর সম্রাট অশোক ধম্ম প্রচার করেছিলেন। অশোকের ত্রয়োদশ লিপিতে ধম্ম কথাটির উল্লেখ আছে। ধর্মের মূল কথা হিংসা না করা, ধর্মে প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা হয়। তাছাড়া পিতা মাতা সহ সব গুরুজনদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়। ধনী দরিদ্র সব মানুষের জন্য তিনি ধর্মের আদর্শ প্রচার করেন। নেক্সট কোশ্চেন নম্বর 4, হাতি গুম্ফার শিলালেখ সম্পর্কে লেখো। উত্তর কলিঙ্গরাজ খারবেল হাতি গুম্ফার শিলালেখ খোদাই করান। এই শিলালেখ থেকে চেদি বংশের শাসক খারবেলের শাসন বিষয়ে জানা যায়। পাশাপাশি এই শিলালেখতে ভারতবর্ষ শব্দের উল্লেখ মেলে। যদিও ভারতবর্ষ বলতে সেই সময়ে হয়তো গঙ্গা উপত্যকার একটা অংশকে বোঝানো হয়েছিল। এই শিলালেখ থেকে আরও জানা যায় যে খ্রিস্টীয় প্রথম শতকের প্রথম দিকেই কলিঙ্গে
চেদি বংশের শাসন শেষ হয়? পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, কি কি কারণে মগধ শেষ পর্যন্ত বাকি মহাজনপদগুলি থেকে শক্তিশালী হয়ে ওঠে? উত্তরটি তোমরা দেখে নাও। এমন প্রশ্নপত্রই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় থাকবে, তাই ইতিহাস সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। উত্তর, সিন্ধু নদ ও তার পূর্ব দিকের উপনদীগুলি দিয়ে ঘেরা অঞ্চলটির নাম ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। এই অঞ্চলটি ছিল আদি বৈদিক যুগের মানুষের বাসস্থান। এবার পয়েন্টস করবে বৈদিক যুগের প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য। নাম্বার 1, বৈদিক যুগে তামা ও ব্রোঞ্জ এবং এই যুগের শেষের দিকে লোহার ব্যবহার ছিল বলে জানা যায়। নাম্বার 2, এই যুগে ঘোড়ায় টানা রথ ও তীর ধনুকের ব্যবহার প্রচলিত ছিল। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, 16টি মহাজনপদের মধ্য থেকে মগধের সব থেকে শক্তিশালী হয়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 4, নব্য ধর্ম আন্দোলন কেন গড়ে উঠেছিল? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই ইতিহাস সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজ থেকে মুখস্থ করতে শুরু করে দাও।